হ্যালো ফ্রেন্ডস, আপনি কি বেলজিয়াম ভিসা অ্যাপ্লাই করার কথা ভাবছেন এবং বুঝতে পারছেন না যে কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন সাইট থেকে আপনি অ্যাপ্লাই করবেন বা কোথায় যাবেন, কী কী ডকুমেন্টস লাগবে। সো আজকে আমি এই ভিডিওতে বেলজিয়াম ভিসা নিয়ে কথা বলবো এবং বেলজিয়াম ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথা থেকে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সেই পুরো ডিটেলস আমি ডিসক্রাইব করব। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। সো ফার্স্ট আপনি যদি বেলজিয়াম ভিসার জন্য অ্যাপ্লাই করার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনাকে ভিএফএস এর সাইটে আসতে হবে। vfsglobal.com এই সাইটে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে ফার্স্ট আপনার ক্যাটাগরিটা চুজ করতে হবে। সো এখানে যেমন ক্যাটাগরি আছে শর্ট টার্ম এবং লং টার্ম। সো ফার্স্ট আপনাকে ডিসাইড করতে হবে আপনি শর্ট টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করছেন না লং টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। এবং যদি শর্ট টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করেন এবং তার সাব ক্যাটাগরিগুলো আছে যেমন ট্যুরিজম, বিজনেস। সো আপনি ট্যুরিজমের জন্য অ্যাপ্লাই করবেন কি বিজনেস জন্য অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে বেলজিয়াম ভিসার যে অনলাইন ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে এবং তার সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনাকে অ্যারেঞ্জ করে আপনাকে দেন ভিএফএসে আপনাকে ভিসা সাবমিশনের জন্য মানে ভিসা যে ডকুমেন্টসগুলো সেইগুলো সাবমিট করার জন্য আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে ফর বিজনেস এবং ট্যুরিজম। এবং সেই অনুযায়ী আপনাকে যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেদিনকে আপনাকে গিয়ে অল ডকুমেন্টস সাবমিট করে বায়োমেট্রিক আপনাকে দিতে হবে। দেন আপনার পাসপোর্টটা ভিসা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার পাসপোর্টটা আপনার বাড়িতে কুরিয়ার হয়ে যাবে। এবং আপনি যদি লং টার্মের জন্য অ্যাপ্লাই করার প্ল্যানিং করেন বা লং টার্ম মানে হচ্ছে ওয়ার্ক পারমিট বা ডিপেন্ডেন্ট, তো সেই জন্য আপনাকে ভিএফএসের সাইটে আপনাকে লং স্টে ভিসা ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এবং সেখানে যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপর যে সব রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। এবং এখানে একটা আপডেট আছে, যেমন আপনি যদি বেলজিয়ামে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, আপনি ডিরেক্টলি ওয়াক ইন যেতে পারবেন, গিয়ে আপনি ডকুমেন্টসটা সাবমিট করতে পারবেন। এবং ওয়ার্ক পারমিটের সাথে যদি আপনি ডিপেন্ডেন্টের ভিসা অ্যাপ্লাই করতে চান তাহলে ডিপেন্ডেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। মানে আপনার ওয়ার্ক পারমিটের সাথে যদি ডিপেন্ডেন্ট অ্যাপ্লাই করেন বা আপনার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে লাগবে না, বাট ডিপেন্ডেন্টের জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে আপনার অল ডকুমেন্টস যেমন ওয়ার্ক পারমিট প্লাস ডিপেন্ডেন্টের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো অল ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে আপনার যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেদিনকে আপনি যেতে পারবেন। মানে আপনি ডিপেন্ডেন্টের যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেতেই আপনি ওয়ার্ক পারমিটের জন্য যেতে পারবেন, কারণ আপনার ওয়ার্ক পারমিটের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। সো এটাই ছিল বেলজিয়াম ভিসার অ্যাপ্লিকেশনের প্রসেস। এবং আরও ডিটেলসে যদি আপনি জানতে চান প্লিজ কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করবো। এবং বেলজিয়াম ভিসার যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই ফর্মটা যদি আপনি ফিল আপ করতে না পারেন বা তো প্লিজ কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করবো। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক ও শেয়ার করবেন উইথ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়, কারণ নেক্সট ভিডিওতে আমি বেলজিয়াম ভিসার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ গাইড করবো। থ্যাংক ইউ।